দুনিয়ার কোনো কিছু আমার আশা আকাঙ্ক্ষা নেই। দুনিয়ার স্বাচ্ছন্দ্য, দুনিয়ার রাজা বাদশাহী, এগুলো আমি চাই না। তবে আপনার জবান থেকে আমি শুনেছি আপনি বলেছেন শাহাদাতের মৃত্যুবরণ করলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কিছু জিজ্ঞাসা করবেন না। ওগো নবীজি, আপনি বলেছেন শাহাদাতের মৃত্যু হলে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হবে না। নবীজি, আপনি একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শাহাদাতের মর্তবা দিয়ে দেয়। এবার নবীজি হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আপনি আমার আব্দুল্লাহকে শাহাদাতের মর্তবা দিয়ে দেন। নবীর দোয়া কবুল হয়ে যায়। এবার নবীজি বলেন, ও মিয়া আব্দুল্লাহ, উলঙ্গ হয়ে ঘুরবা এটা আমার সহ্য হয় না। না আব্দুল্লাহ রে, আমার পরিধানের 2 জোড়া কাপড় আব্দুল্লাহ আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। এবার আব্দুল্লাহ নবীজির দেওয়া হাদিয়া 2 জোড়া কাপড় পরে আর মদিনার ভিতরে ঘুরে মানুষে জাগ দিয়া বলে, ও মিয়া আব্দুল্লাহ, জামাটা কার? আব্দুল্লাহ বলে, এরে বলে লাভ নাই, বাবা মা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। উলঙ্গ অবস্থায় নবীজির কাছে এসেছি, আর আমার নবীজি আমাকে এই 2 জোড়া কাপড় আমাকে হাদিয়া দিয়েছে। এবার দেখেন নবীজির দোয়া কিভাবে কবুল হয়ে যায়। কিছুদিন পরে যুদ্ধ হয়, যুদ্ধের জন্য রওনা করেছেন। পথের ভিতরে আব্দুল্লাহ অসুস্থ হয়ে যায়, আব্দুল্লাহর মৃত্যু হয়ে যায়। নবীজি ঘোষণা করে দিলেন, যুদ্ধে যাওয়ার পথে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও শাহাদাতের মর্তবা দিয়ে দিবে। এবার আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী, শোনো, আব্দুল্লাহকে কাফন করাও, জানাজা আমি নিজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াবো। আব্দুল্লাহর লাশ যখন সামনে আনা হলো, সাহাবায়ে ইকরাম দাঁড়িয়ে আছে। নবীজি 2 কাতারের মাঝখানে ফাঁক করে যখন যাচ্ছিলেন, নবীজি জমিনের উপরে এভাবে পা রাখতে পারেন না, এভাবে আঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে নবীজির সামনে গেলেন। সাহাবায়ে ইকরাম